ওলামায়ে কেরামে এই পরিমাণ কোরবানি করিয়া দুনিয়ার দিন তুইয়া যাওয়ায় আমরা টেফি টুলা আর ক্ষুদ্র নগণ্য তুচ্ছ মানুষে আল্লাহর কালাম জেলা নাজিল হইসলো ওলা পাইছি, নবীর হদিস জেলা কইয়া গেছি ওলা পাইছি, হইল আলহামদুলিল্লাহ। এটা আপনার আমার লাখান আইয়াস গুমারা হলে ফুরির বিয়া লাগলে কোটি লক্ষ টাকা, ফুয়ার বিয়া লাগলে লক্ষ লক্ষ টাকা, বাড়ির ডেকোরেশন করা, ইচ্ছা মতো খরচ করা আর আড্ডা দেওয়া করতাম পারি। দিনের খাতিরে টাকা হয় গুদিরে আইলে কত বড় বড় হিসাব করিয়া দমক দেয়া লম্বা মাতি। ও জাতীয় আইয়াস হলোর কারণে এটা দিন রইছে না। এই জাতীয় কুরবানি করনেওয়ালা আসলাফ ও আকাবিরিনের কারণে দিন জমিনও জিন্দা রইছে। তবে আল্লাহ দেখে লোকে ওখানে ইয়াদ রাখুন যেন ইতিহাস, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যে ইমাম বুখারীর কথা কইলাম তোরা আগে, তোরা বাড়ির খবর লোক কাতান, বাড়ি তো বুখারা, সেই বুখারাত গ্রামকে গ্রাম আল্লাহ জিরো করিচ্ছে। কোনো আলিম নাই, কোনো বড় মসজিদ নাই, কোনো মুদরসা নাই, ডাবল জিরো হয়ে গেছে। বেয়াদবি করো না, আল্লাহ রে কলির লোকে বেয়াদবি করায়। ইলিম সারা দুনিয়াত আছে, বুখারি হিন্দুস্তান, আসাম, করিমগঞ্জ, বদরপুর সবখানে পড়াওয়ার। মগর ইমাম বুখারীর বাড়ি আল্লাহ জিরো করে তৈরি দিছে। বেয়াদবি করো না খালি মোর লোক। ও কথা কইয়ার বাইক 2-3 বছর থেকে এই কথা যখন আল্লাহ তৌফিক দেন ওয়াজ আমি আলোচনা করি আই। আমরা ওলামায়ে কেরামর লগে মুআল্লিমিন মুদাররিসিন আর হুফাজ হকলের লগে যে আচরণ করি, আর আমার তো ডর করে এটা জুলুম হয়ে যায়। এত লিমিটেড সহায়তা, এত লিমিটেড সাহায্য, এত কম মূল্যে এরারে রেমিউনারেশন, এটা নিয়ে যুগর ডিমান্ড মতো জুলমর পর্যায়ে পড়ে আপনারা বিচার করেন জানি। আর যদি এর উপরে আল্লাহ নারাজ হইন, ওই আল্লাহ আল্লাহ এই উপত্যকারে জিরো করিলেন, কিতা করবো আপনারা? কেউ ভাবিসল যে ইমাম বুখারীর গাঁও তালিম থাকতা নাই, হইন না? ইমাম ইবনে মাজাহ কাজওয়ানির গাঁও তালিম থাকতা নাই, ইমাম আবু ইসা মুহাম্মদ আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহির গ্রামে কোনো আলিম থাকতা নাই। কেউ ভাবিসল নি ওখানে হইন? ডাবল জিরো যাবত। ও ধীরে ধীরে কিছু হাল ফিরের 1200 বছরের মতো গিয়ে আসছে, 1150 বছরের মতো গিয়ে আসছে। তো আপনার ওটা আমরা লাখান টেফি টুলা মিয়া সাবার ওই যে উপত্যকা ইখানটে আল্লাহ ডাবল জিরো করতে সময় যাইব নি? তোরা জবাব দেখো চাই। তাইলে রাত তাকে বাঁচতে হইলে মূল্যায়ন করা লাগবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وفي حديث آخر عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله من نجاه؟ قال أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك، الحديثين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম। এংলা বাজার কাজী নসিম আখতার কাজী হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক গুরুত্বপূর্ণ এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার হজরত মুহতমিম সাহেব দামাত বরকাতুহু, হুফাজে কেরাম, উলামায়ে কেরাম কাসসারাল্লাহু সাওয়াদাহুম, দিন দরদি আমার ভাইয়েরা, বুজুর্গানে দিন, যুবক বন্ধুগণ আর বাড়িঘরের মা বইন হল, আল্লাহ রব্বুল আলমিনের বড় এক আজিম নিয়ামত কালামে পাক কোরআন আমরার মধ্যে আছে। এই মুসলিম জাতি তার বিভিন্ন বৈশিষ্ট্য, তার গুণ, তার উন্নত চরিত্র অনেক কিছু আমরা আড়াই লাইছি আজকের সময় পর্যন্ত। নবীজি দুনিয়া থেকে যাওয়ার 1440 বছরের মতন ওই যান, এই এতদিনের ভিতরে উম্মতে অনেক কিছু আমরা হারাই লাইছি। আমরা যে খাসলত রাখিয়া আল্লাহ নবী গেছলা, যে আমল বানাইয়া আল্লাহ নবী গেছলা, যে চরিত্র, যে আদব আখলাক, যে আমাল আর যে জিন্দগি গুজারবার পদ্ধতির উপরে আমরা আনসলা, তাইফর ময়দানের পাথরের আঘাত সহ্য করিয়া, উহুদর ময়দানের দাঁত বাঙ্গা সহ্য করিয়া, বদুয়া না দিয়া, মক্কার মানুষের চূড়ান্ত অমানবিক নির্যাতন সহ্য করলা, বদুয়া দিলা না। সাহাবে আবু তালিব 3 বছর গাছের পাতা ছাবাইয়া, উপবাস ক্ষুধার্ত জীবন কাটাইয়া, পিপাসার্ত জীবন কাটাইয়াও বদুয়া দিয়া ধ্বংস করছই না। এই ধরনের 23 বছরের ই পরিমাণ স্যাক্রিফাইস আর ত্যাগ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওয়ালাম ইউযা আহাদুন মিসলি। আল্লাহর পথ আমারে যে পরিমাণ যন্ত্রণা আর দুঃখ দেওয়া হইছে, এর আগে কোনো নবী ওলি খেউরে এত দুঃখ কেউ দিতে পারছে না। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি, আল্লাহর রাস্তাত আমারে যত ভয় দেখানো হইছে আমি নবীরে, ওয়ালাম ইউখাফ আহাদুন মিসলি, আমার আগে অন্য কোনো নবী ওলি খেউরে এতটা ভয় ভীতি দেখানো হয় নাই। অথচ আমি সাইয়্যিদুল দে আদম, আল্লাহ নবী সমস্ত আদম সন্তানের সরদার। নবীরা তো থাকব জন্নতর সমস্ত জন্নত সমূহের চাবি। নবীজি সাহেবে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ যে জায়গাতে আল্লাহ নবী যাইবা ইনো আর কেউ যাইতে পারত নাই। নবীজির সুপারিশে বিচার কার্য আরম্ভ হইব। নবীজির দ্বিতীয় সুপারিশে জন্নত খোলা হইব। নবীজির তৃতীয় সুপারিশে দুজকীয় হল ব্যস্ত যাইবা। যে নবী আসমানের দিকে ইঙ্গিত করলে চান 2 টুকরা হয়, যে নবীয়ে খাজুর গাছও বইয়া কদিন দিলা খুতবা, আর খাজুর গাছ ছাড়িয়া মিম্বরও গিয়ালে খাজুর গাছের টুকরা এখান জানও নাই, খাচ্চাও নাই, মুর্দা লাকড়ি, ওখানে উটোর বাচ্চা লাখান কান্না ঝুড়ি দিল, জোরে জোরে খান্দা শুরু করলো, হকলে শুনলা। ও নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আমি যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, মানুষের বাদ কথা কইছি না, আমি তো দুনিয়ার সবচেয়ে উত্তম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছি। কিন্তু এই দাওয়াত পাইয়া মানুষে ফুলর মালা দিয়ে আমারে বরণ করা তো দূরের কথা, আমারে পাথরের আঘাতে কত বিক্ষত করলো, আমারে খাইতে দিল না, আমারে বাড়িতে ঘুমাইতে দিল না, আমার দাঁত ভাঙ্গিল, আমারে রক্তাক্ত করলো। আল্লাহ নবী ফরমাইন, ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি ওয়ালাম ইউখাফ আহাদুন মিসলি, আমাকে যতটা ভয় দেখানো হয়েছে অন্য কাউকে ইতিপূর্বে এতটা ভয় দেখানো হয়নি। ও নবীর শান আমরা কি বয়ান দিব? সেই নবীর অতটা শান যেটা আল্লাহ বয়ান করছেন, সেই শানর মালিক নবী, কিন্তু উম্মতে অত যন্ত্রণা দিল। এর বাদেও নবী উম্মতরে ও হালাত আনিয়ে রাখিয়া গেছলা। আজ নবীজি দুনিয়া থেকে যাওয়ার এতদিন পরে আমরা অনেকটা আড়াই লাইছি। আমরার ভিতরে সেই পরিচয় আর এখন রইছে না। আমরার লেবাস বদলিছে, আমরার হালাত বদলিছে, আমরার লেনদেন দেখলে, কথাবার্তা শুনলে, চরিত্র দেখলে, ক্রয় বিক্রয় দেখলে, চলাফেরা দেখলে, মা বাবার লগের ব্যবহার, স্বামী স্ত্রীর ব্যবহার, পাড়া প্রতিবেশী, ভিন্ন দেশী, ভিন্ন ধর্মীয় মানুষের লগে আমরার আচরণ দেখলে মনে হয় না এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা দিন আর নিজামে হায়াতের উপরে আছে বলিয়া। যাই হোক, এগুলো আমাদের স্খলন আর পতন। তাও আল্লাহ নবীর তায়েফের ময়দানের চোখের পানি, উহুদর ময়দানের চোখের পানি, সারা জিন্দগির কান্নাকাটি, এর জরিয়তে আবু আমরারে আল্লাহ
বান্দর বানান না, শুকর বানান না, জীব জন্তু জানোয়ারের সুরত দৌড়ান না, অত গুণাত লিপ্ত হওয়া সত্ত্বেও আমরা জাহির ও বাতিনি পাপের মধ্যে লিপ্ত আছি, নাউজুবিল্লাহ। আগে মানুষে গুনাহ করলে মানুষে দেখতো এ গুনাহগার, আগে একজন সিনেমাত গেলে মানুষে দেখতো সিনেমার যার, খেরোর বাড়ির টিভি ফিল্ম থাকলে মানুষে বুঝতো এর বাড়ির টিভি আছে। আজ হাজারো টিভি লইয়া করি আর হাজারো ফিল্ম দেখি আর হাজারো গুণার জর্জরিত, না ইমাম সাহেবে জানোই না, আব্বায় জানোই না, আম্মায় জানোই না, বন্ধুয়ে জানে না, ফির সাহেবে জানোই না। একলা একলা জাহান্নামী ওই যে আর আমরা করোড়ো মানুষ দুনিয়ার থেকে রুখেও পার না। আমার লাগি যে মাগফিরতর দোয়া করতো, আমার লাগি যে জিয়ারত করতো, আমারে যে ডাকতো আর আমারে যে দাওয়াত দিত, মানুষের বুঝতেও দেই না ও পরিমাণ গোপনে আড়ালে আবডালে আমরা গুনাহ করি। আর জোরে একবার চিল্লাই এখন নাউজুবিল্লাহ মিন জালিক ওইল না, গুনার বয় হিসাবে নাউজুবিল্লাহ পড়া হচ্ছে না, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা সবর হালাত আমরা বুঝবাই। আর আগে মানুষে ফিল্ম দেখলেও এক টাইমও দেখতো, সিরিয়াল দেখলে এক টাইমে দেখতো, এই টাইমের বাইরে সিরিয়াল পাইতো না, ওলানি কথা। আজ সিরিয়াল দেখবা লাগে টাইম লাগিন, ফিল্মর লাগে টাইম লাগিন, সব দেখতে দেখতে 24 ঘন্টা মজুদ। তাও আগে মানুষে দেখতো দিনের বেলা অথবা রাতের প্রথম অংশে, এখন দেখে রাতের বেলা তাও রাতের শেষ অংশে, মধ্যম অংশে, সারা ঘুমাই আনলে ঘুমায় না, মোবাইল টিপে। এই যে হালাত ওই উম্মত গেছে, অতদিনে তো আমরা আর ভাই सुअर बन सकते हैं, नाउजुबिल्लाह बंदर हो जाते, कोई जानवर की सूरत हो जाती, लेकिन नबी की कुर्बानियों की बदौलत, नबी के आंसुओं की बदौलत इस उम्मत की सूरत नहीं बदली जा रही है। किताब कुरान खुलिया सकवा और आइजो আমরা मुझे तफाफ माता दा सरा दिया उठसे हदीस कुलोक का सही रवायत, नबी जे बड़ बड़ गुना आंगुलित गणितरा इज़ा कानल मगनमु दुवलन वल अमानतु मगनमन वज़ ज़कातु मगरमा। যে সময় যাকাতের মানুষে ট্যাক্স মনে করব, আমানত খেয়ানত আরম্ভ করব, গনিমত্রে দৌলত মনে করব, মা বাপর নাফরমানি আরম্ভ হইব, মসজিদও বড় বড় মাত আরম্ভ হইব, ওয়াত্তাখিজাতিল কায়ান ওয়াল মাআজিফু গান বাদ্যযন্ত্রর চর্চা আম হইব, ও শরীবাতিল খুমর মদ পান আম হয়ে যাইব, ড্রাগস আর নিশা আম তৌরে মানুষে খাইব, গান বাদ্যযন্ত্রর চর্চা বাড়িব, স্ত্রীরে মহব্বত করব, মার নাফরমানি করব, বন্ধুর লগে ভালো ব্যবহার করব, বাফর লগে নাফরমানি করব। এই কর্ম যে সময় আম হইব ফন্ডটা নবীজে গনি গনি কইত্রা ফাত্তাখিজু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখা। ও অপেক্ষা করো, ভূমিকম্প আইব, সুরত বদলিব, সিরত বদলিব, আল্লাহ হালাত বদলাইব, অপেক্ষা করো উম্মত ইলা গুনাহ যেদিন লাগবাই। হদিস কুলিয়া সাক্কো আপনার নবী তা হইয়া গেছে। কানেজামে বালিন কুতিয়াসিল কুহু ফাতাতাবা, নবীজি ফরমাইত্রা আর সরা ও ভাই খানাখানি করবার কোনটা গুঞ্জাইশ রইল নি রে ভাই। এটা তো আমরা ডরাইয়া, তা ডরর জিনিস এটা ওলা যাতে হইয়া গেছ, দুনিয়া উল্টিলে মাত মিশে হইতো না, জমিন উল্টি যাব, কয়েক কোটি মানুষ মরি যেতে পারে, নবীর কথা মিশে হইতো না, ইয়াদ রাখুন জানি। আমরা তো মিটা মায়া আর মহব্বতর সাথে বহুত দাওয়াত দিলে আলিম উলামা তবলিগ তাবলিগ হকলে ডান্ডা ফোড়েন না করি তো ঠিক হইয়া না ভাই, হই না। যদি এমন ক্যামেরা সিসি ক্যামেরা করে লাগাইল থাকতো যে রাত 10টা বাদে তুমি মোবাইল টিভা মারলে বিয়ানে 10 ডান্ডা মসজিদের উঠানো, তো সব ঠিক হয়ে গেলাম, মানে হইন ঠিক না না হইন না। বগর আল্লাহর কসম, এই 10 বাড়ি মারিয়া যেখানে করতা এর চেয়ে কৌটি কৌটি গুণ বড় আজাবে বার সার রাইত ফিল্ম দেখলে, ফজর খোঁজা করলে, গান বাদ্যযন্ত্র দেখলে। কিন্তু অগু ডরাইয়া, অগু থাকলে ডরে বাদ দিলে এলাম মনে এর চেয়ে বড় গিয়ে তো বার সার। কোরআন খুলক লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ এখন আমার আযাবর মতো আযাব কায়নাত কেউ কেউ দিতে পারতো না। আমার পাকড় আর দৌড় পাকড় সবচেয়ে ভয়ানক। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, বেশক তেরে রব কা পাকড় বড়া সख्त है। তোমার রবের দরা কিন্তু মারাত্মক। নবী আমি রহমান ও রহিম ঠিক আছে, মুখর আমার পাকড়ও বড় মারাত্মক, আমি দললে কায়নাত কেউ নাই খেরোর বাঁচাইতো। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, বেশক তেরে রব তেরে গাত মে হ্যায়। আল্লাহ দেখতরা অবজার্ভ করডা খেয়ে আমরা কিতা করিয়া। বুখারী তো হদিস গেল তোরার সময় মাগরিব বাদে ফোরানি আসলাম, যে সমস্ত আসমান আল্লাহর কুদরতর এক আঙ্গুলি, সমস্ত জমিন আল্লাহর আরেক আঙ্গুলিত, সমস্ত সমুদ্র আল্লাহর আরেক আঙ্গুলিত, এক এক আঙ্গুলিত কায়নাতর এক অংশ কুদরতর।
ও সারার কারেশমা দেখতরা আল্লাহ রব্বুল আলমিনে তান কুদরতর শান মাহফিক তান যে আঙ্গুল আমরার বাহাদুরি হদিসোয়ারের বাদে আল্লাহর আতো যখন এই কুল কায়নাত তখন আল্লাহ সারা ধ্বংস করার বাদে জিকাইবা আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি বাদশাহ, আমি শাহানশাহ। আর বাকি রাজা হল খানো যে ঘুরে নিরীহ মানুষ মাসলায়, নিরপরাধ মানুষ মাসলায়, জালিম রে সার দিসলায়, তোমার লগে খাতির তাকায়, বালা মানুষ মাসলায়, তোমার লগে খাতির না তাকায়, এগুলা কোথায়? আরে হিনো আল্লাহ জিকাইতা কোথায় কিয়ামতর দিন, এখন জিকাও না। শাইরে কইতরা আইনা নামরুদ ওয়া কানান ওয়া মান মালাকাল আরদ ওয়া ওয়াল্লা ওয়াজাল আইনা মান সাদু ওয়া শাদু ওয়া বানাও রাফাআল ইহরামা মাই আসমা ইয়াখাল। শাইরে কইতরা ওবা নমরুদ এখন তুমি খানো, সাদ্দাত খানো রে বা, কেনান তুমি খানো, যারে মনে কয় গদিচ্যুত করলায়, যারে মনে কয় গদিত বোয়াইলায়, দাদাগিরি আর বাহাদুরি আর ক্ষমতা দেখাইলা, এখন তোমরা খানো। শাইরে কইন বাতু আলা কুলালিল আজবালে তাহরিসুম গুলবুর রিজালে ফালাম ইয়ানফাহুমুল কুলাল। এরা সবসময় প্রহরী হলে বেরিয়া রাখতা, আগে সিকিউরিটি, বাদে সিকিউরিটি, ডাইনে সিকিউরিটি, অ্যাডভান্স সিকিউরিটি আসলো, আই যারা খানো। কোনো বাহাদুরে আর প্রহরীয়ে আর গার্ডে সিকিউরিটিয়ে বাসাইতা তো পারলা না, আজরাইল তাকি এরা মরলা। শাইরে কোন ওলাকাত সাল তুদ্দারান আখবারিহিম, তারার বাড়ি গরু আমি গেলাম, যে সময় তার রাজা বাদশা নাই, সব মরি গেছইন, আমি গেলাম তারার বাড়িত গিয়া তারার বিল্ডিং বালা খানারে সম্বোধন করিয়া জিকাইলাম। ওলাকাত সাল তুদ্দারান আখবারিহিম ফাতাবাসসামাত আজাবান ওলাম তুবদি, গিয়া জিকাইলাম বালাখানা বিল্ডিং অট্টালিকারে, তে তোমার মহাশয় খানো, তোমার শাহ বাদশাহ খানো, আর তোমার শাসক খানো। ফাতাবাসসামাত আজাবান ওলাম তুবদি, বাড়ির বিল্ডিংয়ে মুসকি মুসকি আসে, মগর কোনো উত্তর আর দেয় না। আমি কই কি হালত হইল, আইনা সুখানুল আরদ, এই জমিনের অধিবাসী খানোরে বা, ঘুরতে ঘুরতে তো আর কোনো রিপ্লাই পাই না। হাত্তা মারার তোয়ালাল কানিফে ফাকাল আলী আমওয়ালুহুম ওয়া নাওয়ালুহুম ইনদি, চাইতে যাইতে গেলাম টয়লেটর ধারে দি, ইউরিন এলার টয়লেট থেকে আওয়াজ আয়, বহু যে তারে খুজারায়, इतना सब जा चुके हैं मगर जो कुछ रहा है तो हमारे अंदर रह गया है। ও টয়লেট আর ল্যাট্রিনও যা তুইয়া গেছ ও নাইনু কোনটা লইয়া যাইতে পারছই না। তোরা কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ও বাহাদুরি খানো বুঝবাইছুন, কবরিস্তানও নাই, হিনো শেষ কারবার। তো ভাই অকল কথা আরম্ভ করছাম মহান যে আমরা সব তার আইছি, কিন্তু আলহামদুলিল্লাহ সব গেলেও আবার সারার মূল বুনিয়াদ রইছে, ওলা এক জিনিস রইছে যে গুদ্দললে এই উম্মত আবার ওই জমানার আবু বকর, এই জমানার ওমর ইবনুল খাত্তাব, এই জমানার আবু উবাইদা ইবনুল জাররাহ, এই জমানা তাইয়া ফারুক আজম, এই জমানা তাইয়া আমিনু হাজিল উম্মা, এই জমানা তো বন্ত পারবো এমন বুনিয়াদ আল্লাহর নবী রাখিয়া গেছেন, আল্লাহ হেফাজত করছেন। সেইটা হইল কালামুল্লাহ আর সুন্নাতু রাসূলিল্লাহ। জোরে একবার হোক আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন নি ভাই? ও বুনিয়াদ আল্লাহ দিলে রই গেছে, এর লাগে নিরাশার ফাঁকে দিও আশার আলো আছে, নিরাশার ফাঁকে দিও আশার আলো আছে, নিরাশার ফাঁকে দিও হইন না জুড়ে কিতা আছে, আশার আলো আছে ইনশাআল্লাহ হইন। ও ভাই নাই নি কেউ নিষেধ দিয়া গেছে যে কোনটা খোয়া হই করিও না। ইলেকশন আইলে কিতা করইন আমরা দেখি তো, আমরা ই চিৎকার মারাত লাগে দম গেলে তো জাহান্নামও যাইতে পারইন, জন্নতও যাইতে পারইন, ইতা মাতার লাগিয়া মরলে জন্নত ছাড়া ইনশাআল্লাহ অন্য ভাই যাইতে না। আল্লাহর নাম হারাইন মোহব্বতে কোন জানি, আলিম উলামা চিল্লাইতে চিল্লাইতে টান টান রু একলাও গোলা বাঙ্গের, মগর আমরা আল্লাহ দিলে তোরতা যা আসি অকল ওলা না সুবহান আল্লাহ হইতাম না, আলহামদুলিল্লাহ না, জিকরুল্লাহ না, টেকাও বাকে যোগে দিতাম নাই। ও তো বাক্স ভরি গেছে টেকায়, বুঝা যার খালি টেকা আর টেকা, ওখান গণইন না। আপনার হায়ার সেকেন্ডারি বেতন ভাড়া এক সাররে এক মাসের বেতন বইতো না, সব টাকা কোনো হিম্মত করল গণ চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ির দ্বারা একটা প্রভিন্সিয়ালাইজ হায়ার সেকেন্ডারি এক সম্মানিত প্রবীণ শিক্ষকের যে বেতন ভাইতরা, এখন মোট তো যত টাকা আপনারা বাক্স ভরিয়া দিছেন সারা গণলে এক মাসের বেতন হইতো না, গণ বেশ দেওয়াও না, যান কোনো রকম বাসের কিনা সন্দেহ, এখন হাবিজ চাবর খবর লুকুয়াইয়া এক মাদ্রাসা নাই সারা মাদ্রাসা তো। যাই হোক, তারার এই কুরবানি কি বুনিয়াদ পর আইজ কোরআনে করিম অবিকুল ওখান পাইছে যেখান মদিনায় তৈবা থোড়া হইতো না, বদলিছে
যে কোরআন নবীর উপরে নাজিল হইছিল, যে কোরআন সিদ্দিকে একবারে পড়িতা, যে কোরআনে মাজিদ আল্লাহ নবী নমাজও পড়িতা, আপনার মসজিদর ইমাম হলেও কোরআন পড়িতা নেন হোক। আপনারা ইমানের সাথে কোনো জের জবর পেশ নক্তা কিচ্ছু বদলিছেন? কোনোদিন বদলিব নি? বদলিতে আমরা দিমুনি ইনশাআল্লাহ। খার বদৌলতে ইটা ও আপনার আমার লাখান আলিয়া গুমারা হলোর কারণে নি, ও হাফিজ বাচ্চাইন্তর কারণে, আলিমুল আমার কুরবানির কারণে দেশ ছাড়িছইন, কোরআন ছাড়ছইন না, অঞ্চল ছাড়িছইন, দৌলত ত্যাগ করছইন, দিন ছাড়ছইন না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বাড়ি থাকি গেছেন, আরেক দেশ মানুষে বাগাইছে, হিনো গিয়া গেছেন আরেখানো রানা দিতে শুনছইন, এখতলাফ লাগি গেছে, একটা কইত্রা আও একটা কইত্রা আইও না, দুঃখে অন্তর ভরি গেছে, লাগছইন নমাজও। আর আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তাবারাক ইসমুহু ওয়া তাকাদ্দাসাত জাতুহু দরবার আত তুলিয়া কইছেন, ইয়া রাব্বি কাদাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত, কাদাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত ফাকবিজনি। এলাহুল আলামিন, আমি বাবার তো তর্জমা করি, আর আমি তো দুনিয়াত কোনো চুরি চুট্টামি কিচ্ছু করছি না, আমি কোনো মানুষের কোনো ক্ষতি করছি না। তোমার নবীর হদিসগুলা সহি তৌর পর বিশুদ্ধ নেহেজে কেয়ামত তক রইবার লাগে কিতাব লিপিবদ্ধ করছি। এর বাদেও আমি মোহাম্মদ বিন ইসমাইলর দোষাও খান দুনিয়ার জায়গা ভাইয়ার না। ইনর মানে কর যাও, হিনো গেলাম তে আরেখানো যাও, আরেখানো যাওয়ার থাকলাম তে ইতা এখন আও, একটা এখন আইও না, ওলাও জমিন আঠিল নি আমার লাগি। যদি তোমার এই জমিনও তোমার গুলাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারীর জায়গা থাকে না, ফাক বিজনি, কবজ করো, আমার মারিলাও। 2-1-3-4 দিন গেছে কিনা, ঈদ উল ফিতরের দিন আইছে, মানুষ ঈদর নামাজও বারোইত্রা, আর ইমাম বুখারীর ওফাত কইন আল্লাহু আকবার। আর খেয়ে মরছইন নাম সম্ভবত ইসমাইল করি এক বুজুর্গ খাবে দেখরা হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরামর দল লইয়া খেউরর অপেক্ষা করডা। হেঞ্জি গাইত্রা, ইয়া রাসূলুল্লাহ আপনি খার অপেক্ষা করডা? বলে মোহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইমাম বুখারীর অপেক্ষা করিয়া। বাদে ইন খাপটাকে হোজা কইলা, টেলিফোন মোবাইলের যুগ না এত, বাদে মিলাইলা যে মুহূর্তে ইমাম বুখারীর ওফাত হইছে ও মুহূর্তে তাই খাবে দেখরা আল্লাহ নবী সাহাবীও লইয়া ইন্তজার করডা। ইমাম খবর তাকে কয়েকদিন খুশবু বার হইছে, আজ ইমাম বুখারীর কিতাব পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সেই ইমাম বুখারী দেশও জায়গাও পাইছেন না, দৌলত খানো ইজ্জত খানো পাইতে, দেশ তাকে বিতাড়িত করা হয়েছে। ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি দিন ছাড়িছেন না, বেতরাগাতে কত বিক্ষত করা হয়েছে, বেতরাগাতে কত বিক্ষত করছে হুকুমতে, দিনও ছাড়ছেন না, সহিমত ত্যাগ করছেন না। ওফাতর দিন যে সময় তানে আঘাত করার ফরনো আসলো লুঙ্গি, হঠাৎ বাড়ির ছুটো বেতের আঘাতের ছুটো কাপড় খুলি গেছিল, নিচে দিয়ে পড়ে যেত, মানুষে দেখছে গাইবি দুই আতে আইয়া কাপড় ফিন্দাইয়া দিলার। বেতর আঘাত খাইত্রা আর বাচ্চার লাগে দোয়া খড্ডা, কইতা তুমি আমারে মার ডায়, তুমি নবীর খানদানোর মানুষ, তুমি ভুল খড্ডায়, মগর আমি তোমারে আঠাইতাম না কেয়ামতর দিন। আয় আল্লাহ আমি দাবি ছাড়লাম, হিগে বেত মারায় আর তাই দোয়া করেন, কইন আল্লাহ আমি এর দাবি ছাড়লাম, আমি চাই না নবীর খানদানোর এক মানুষের লাগাম আমার এত কেয়ামতর দিন থাকতো। আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার মহব্বতর সাথে। দুঃখ ফাইতা না ইনশাল্লাহ, এখান কয় মরতাও নাই, আর মরলেও তো কইলাম কামিয়াব। হইন জুড়ে একবার আল্লাহু আকবার। ওলামায়ে কেরামে এই পরিমাণ কোরবানি করিয়া দুনিয়ার দিন তুইয়া যাওয়ায় আমরা টেফি টুলা আর ক্ষুদ্র নগণ্য তুচ্ছ মানুষে আল্লাহর কালাম জেলা নাজিল হইছিল ওলা পাইছি, নবীর হদিস জেলা কইয়া গেছি ওলা পাইছি। হইন আলহামদুলিল্লাহ। এটা আপনার আমার লাখান আইয়াস গুমারা হলে, ফুরির বিয়া লাগলে কোটি লক্ষ টাকা, ফুয়ার বিয়া লাগলে লক্ষ লক্ষ টাকা, বাড়ির ডেকোরেশন করা, ইচ্ছা মতো খরচ করা আর আড্ডা দেওয়া করতাম পারি। দিনের খাতিরে টাকা হয় গুদিরে আইলে কত বড় বড় হিসাব করিয়া দমক দেয়া লম্বা মাথি। ও জাতীয় আইয়া সকলের কারণে এটা দিন রইছে না, এই জাতীয় কুরবানি করনেওয়ালা আসলাফ ও আকাবিরিনের কারণে দিন জমিনও জিন্দা রইছে। তবে আল্লাহ দেখেন লোকে ওখানে ইয়াদ রাখুন যেন ইতিহাস, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যে ইমাম বুখারীর কথা কইলাম তোর আগে, তোরা বাড়ির খবর লোক কাতান, বাড়ি তো বুখারা, সেই বুখারাত গ্রামকে গ্রাম আল্লাহ জিরো করিচ্ছে, কোনো আলিম নাই, কোনো বড় মসজিদ নাই, কোনো মুদরসা নাই, ডাবল জিরো হয়ে গেছে। বেয়াদবি করো না, আল্লাহ রে কলির লোকে বেয়াদবি করায়। ইলিম সারা দুনিয়াত আছে, বুখারি হিন্দুস্তান, আসাম, করিমগঞ্জ, বদরপুর সবখানো পড়াওয়ার, মগর ইমাম বুখারির বাড়ি আল্লাহ জিরো করে তৈরি দিস। বেয়াদবি করো না খালি মোর লোকে। ও কথা কই আর ভাই 2-3 বছর থেকে এই কথা যখন আল্লাহ তৌফিক দেন ওয়াজও আমি আলোচনা করি আই।
আমরা আমরার ওলামায়ে কেরামর লগে মুআল্লিমিন মুদাররিসিন আর হুফাজ হকলোর লগে যে আচরণ করি আর আমার তো ডর করে এটা জুলুম হয়ে যায়। এত লিমিটেড সহায়তা, এত লিমিটেড সাহায্য, এত কম মূল্যে এরারে রেমিউনারেশন, এটা নি যুগর ডিমান্ড মতো জুলমর পর্যায়ে পড়ে আপনারা বিচার করেন জানি। আর যদি এর উপরে আল্লাহ নারাজ হইন, ওই আল্লাহ আল্লাহ এই উপত্যকারে জিরো করিলেন, কিতা করবো আপনারা? কেউ ভাবিসল নি যে ইমাম বুখারীর গাঁও তালিম থাকতা নাই, হইন না? ইমাম ইবনে মাজাহ কাজওয়ানির গাঁও তালিম থাকতা নাই, ইমাম আবু ইসা মোহাম্মদ আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহির গ্রামে কোনো আলিম থাকতা নাই। কেউ ভাবিসল নি ওখানে হইন? আর ডাবল জিরো ইয়াবত ও ধীরে ধীরে কিছু হাল ফিরের 1200 বছরের মতো গিয়ে আসছে, 1150 বছরের মতো গিয়ে আসছে। তো আপনার ওটা আমরা লাখান টেফি টুলা মিয়া সাবর ওই যে উপত্যকা ইখানটে আল্লাহ ডাবল জিরো করতে সময় যাইব নি? তোরা জবাব দেখো চাই। তাইলে রাত তাকে বাঁচতে হইলে মূল্যায়ন করা লাগবো। শুনক আল্লাহ নবীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের কলব আর হৃদয় তাকে খাড়িয়া ইলম নিতা নাই, ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামা, মগর আলিমকল নিয়া নিয়া আলিমকল মারিয়া মারিয়া ইলিম আল্লাহ কবজা করিয়া উঠাইয়া নিবা। হাত্তা ইজা লাম ইউবকি আলিমা, এমন এক সময় আইব দুনিয়াত কোনো ভালো আলিম থাকতো নাই, কোনো অঞ্চলও ভালো আলিম থাকতো নাই। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন এলাকার মানুষের সর্দার বানাইব জাহিল মূর্খ মানুষরে যার ইলিমে দিন নাই। খেয়াল করতেন কোথায় নেই? আমি আল্লাহ নবীর হাদিস পড়ি আর আপনার সামনে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষের সর্দার নেতা বানাইব জাহিল মূর্খরে। মোল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাইহি এখন রুউসানোর মানা 60টা, খলিফাতান ও আমিরান ও ইমামান ও শায়খা। শেখ বানাইব, নাইলে ইমাম বানাইব, নাইলে খলিফা বানাইব, নাইলে আমির বানাইব জাহিল যেগুর ইলিম নাই। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন মানুষে আইয়া এরারে দিনের মাসাইল হল, প্রবলেম হল, খুঁটিনাটি বিষয় হল, হালাল হারামর বিষয় হল জিজ্ঞাসা করব। এরার তো না ইলিম। ফাফতাউ বিগাইরি ইলমিন, এরা ইলমে দিন না থাকা সত্ত্বেও ফতোয়া দিব পদ রক্ষা করবার লাগি, চেয়ার বাঁচাইবার লাগি। ফাজাল্লু ওয়া জাল্লু, এরা নিজেও গুমরা হইব, মানুষরে গুমরা করব। ফড়ইন নাউযু বিল্লাহ। ও হালত আল্লাহ নবী হইতে আইব। আমরা যদি হকলে যার যার টেকা ফকেট লইয়া ওলা মুট করি দৌড়ি, অ্যাকাউন্টও শক্ত হাতে দৌড়ি আর ওলা বই, তো এই দিন আইতে সময় যাইব নি? এখনও তো হালত বাদ হইয়া আসছে। আজকে যে সময় আইছে ডিজিটাল টাইম, মানুষে ফাইন্যান্সের চিন্তা করে বাচ্চা পড়ানিত লাগতে। আজকে মানুষে ফাইন্যান্সিয়ালি স্টেবল করবার লাগে, এস্টাবলিশড করবার লাগে তার বাচ্চারে। বাড়ির দ্বারা স্কুল, বাড়ির দ্বারা পড়াও ভালো হয়। এর বাদেও মা বাপ দুজন বাড়া গিয়া টাউন রইয়া হুরকা ফড়াইবার নিয়ত করছে, ফড়াইতরা ঠিক নেই কোথায় নেই। অথচ তার বাড়ির দ্বারাও ভালো ফড়া হয়। স্টাইল হয়ে গেছে যে জানি না না জানি ভালো টাউন গিয়া ফড়াইলে বোধহয় বাচ্চার ভালো হইব। অথচ এটা যে একবারে সর্বতভাবে বালা ওর এটাও আমি বুঝিয়ান না। কিন্তু ক্ষতিওর এর মাধ্যমে ক্ষতিওর কিতা যে গভর্নমেন্ট স্কুলগুলারে অপ্রাসঙ্গিক রাখা হয়ে গেছে, ইতার খুব ভ্যালু দেওয়া ওর না। আমি 10-11 বছর আগ থেকে হইয়া ইয়ার যে গভর্নমেন্ট স্কুল খালি চাকরির জায়গা বানাইলে হইতো নাই, তা পড়িবার জায়গা হইতো হইব নাইলে সরকারে দেখবা মানুষ যখন প্রাইভেট মুখা তে আমার টেকা গভর্নমেন্ট মুখা খরচিবার খাম কিতা। একদিন এটা উঠবো, ও এখন শুরু হয়েছে এমালগেমেশন, স্কুল খালি এখানো করা হর এখানো করা হর, মানে ধীরে ধীরে এই পদগুলো অবলুপ্ত হইব, ইনস্টিটিউশন কমব, পদ কমিয়ে আইব। তখন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া পড়াইল বাচ্চার স্কোপ অফ ওয়ার্ক গভর্নমেন্ট সেক্টর এডুকেশনও চাকরির জায়গা কমিয়া আনান। স্কুল যখন কমব, চাকরির জায়গা কমব, টাকা খরচিয়া পড়াইতরা পড়িব, চাকরি পাইবার লাভ হইব। চাকরি করতো খানো সারা ইঞ্জিনিয়ার হয়ে যেতেন, ইঞ্জিনিয়ার বেকার হওয়া দর্শন লাই লাই, সারা ডাক্তার হয়ে যেতানি, ডাক্তারও আর খুব দিন নাই বেকার গুড়া ধরবা আস্তে আস্তে। এখনও দৌড় ভরিয়া আসছে। অবশ্য বিজ্ঞ মাহির এক্সপার্ট ডাক্তার যারা, হাজার সালাম তারার দিকে। এবং যারা নিয়ত আছে মানুষের সেবা করা, তারা রেসপেক্ট করার ক্ষমতা আমরা নাই, তারা অনেক রেসপেক্টেবল। কিন্তু যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই
লং টাইমর এই সিলেবাস কমপ্লিট করিয়া পড়াশোনা কমপ্লিট করিয়া ডাক্তার বঞ্চই নি কিন্তু বারোইতো না কমপক্ষে, এও চিন্তাও আছে। তো বেকারত্ব মাথা ছাড়া দিয়ে উঠবো, এর লাগে গভর্নমেন্ট স্কুলগুলারে অবমাননা করা এটা সমাজের পক্ষে চূড়ান্ত ক্ষতিকারক। কিন্তু মানুষে মানতা না রেইস ফোড়ার বাদে অফিস সাহেব বারোই গেছেন যেমনে মানুষে কইসইন এই ফি রক্ষার ফা রক্ষার আরো কোনটা উকা কয় বছর মানুষ যাইবাও বাদে বাদ দিবা, বাদে কইবা কিতা ফিরা কি গেছে গিয়ার ফুয়ে খামন না। আচ্ছা কোন চাই ফিরা কি তা আইবার নাই আর যাইবার জিনিস নেই। ও বদরপুরের হজরত বারসাদি হজরত কুদ্দিস আসির রহমা, আমার হজরত রাঙ্গাউটি কুদ্দিস আসির রহ, ইতার বেলায়াতি দিন দিন বাড়িছে না কমছে? যত দিন গেছে মকবুলিয়ত বাড়ছে না কমছে? যত দিন গেছে তার মাকাম আরও বুলন্দ হয়েছে। সিঙ্গারিয়া হুজুর মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই কইসলা, বালিয়ার আনসার সাহেব রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ আসলা। তো 1972 ইংরাজি আমরা জন্ম রাখা আগে তাই তাই গিয়া আনসার সাহেবরে কইসলা বলে হুজুর এমন এক একতলাফ লাগলো বদরপুর তাই কিছু মানুষ বারোইয়া যাইতরা গিয়ে গেলা, তখন কিতা করতাম যেমন আখলে কাম করে না তো এক পরামর্শ দেই। ও আনসার সাহেবে হুজুরে কষলা ইস্তেখারা খাবে দেখুন আনসার সাহেব রহমতুল্লাহ আলাই কইতরা ওবা ওইন শেখর বদরপুরের কথা যে বহুতটা আগুয়াই গেছইন ওবা শুনো আর ফুরবো আমরা নিমু গিয়া চিন্তা করিও না। সিঙ্গারে হুজুর রহমতুল্লাহ আলাই আমারে কইসইন যে যেদিন হজর শেখ বদরপুরীর ওফাত হইছে ও দিন তাকে তাইন স্ট্যাটিস্টিক্স আগে লাগাইছিলা, ও দিন তাইন হিসাব করে দেখছেন ও দিন হিসাবে 100 দিন ফুরি গেছে হইন সুবহানাল্লাহ। তো অলি অকলর বেলায়াতি দিন দিন বাড়ে নানি জি এখন তাতে একমত নি আপনারা? খেউরর বুজুর্গিয়ার জনপ্রিয়তা কমেনি না বাড়ে? তে আপনার ইটা কি জাতর ফির ফু দিয়া কয়দিন মানুষ দলি করিল আর কয়দিন বাদে একটা গেল গিয়া ওইটা হাসাও ফিরা কিনি তোরা উত্তর দিন না, না আমি গালিয়াই যান না আমার আপনারা উত্তর দেখুয়া বিবেক থাকি যে এটা হাসাও ফিরা কি আসলো নি, বরং বুকামি আসলো। আমরা কিতা আসলো? আল্লাহ নবী ফরমাইন সূরাতুল ফাতিহাতে শিফাউল লিকুল্লি দা, দুনিয়ার সমস্ত বেআরামর দোয়াই হইল সূরা ফাতিহা ইল্লা সাম মউত ছাড়া। আর নবীজি ফরমাইন খালি জিরা কালুনজি হইল মউত ছাড়া যাবতীয় বেআরামর দোয়াই। খালি জিরা খাও আর সূরা ফাতিহা পড়ো আর মৌ কোরআনে করিম আল্লাহ ফরমাইন শিফাউল লিন্নাস, মধু খাইলে যাবতীয় বেমার কমে। ও তো আল্লাহ আপনার গরু শিফা রাখছইন, আপনি এটা সইন না যাইন কি থানেশ্বর সিদ্ধেশ্বর কিতো হইছে বলে এই ভূ দিলে আমার বার ভিতর ফসা হয়ে যাব একলগে। লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অলিয়া উলিয়ার কাছে যাওয়া বাইছে বরকত, মগর বন্ডামি তো ইথার নাম নাই। বন্ডামি যে গুইগুর নাম তো অলিয়া উলিয়ার কাছে যাওয়া নাই। যাই হোক, তো আকুয়া মূল মাতো ভাই হল আর বুজুর্গ হল। তো আজকে এই সময় ইয়ে দাঁড়াইছে যে রোয়ানা দিয়ালে মানুষ কিছু শুনাইল যায় না, ওইটা বুঝরাও বহুত ভাই তবুও কইবা এটা বাদ দে, ওইটা চললে না বা হলে প্রাইভেটও পড়াইতা। আমি কিন্তু প্রাইভেটও পড়াইতা না বা পড়াই কেন হইয়া না, আমি হালাতটার সুরতে হালটা আপনার সামনে আলোচনা করিয়া। প্রাইভেট স্কুলের প্রয়োজনীয়তা আছে বিভিন্ন জায়গাত, অস্বীকার করা যায় না, কিন্তু এখন যে ট্রেন্ড হয়ে গেছে যত ভালো সরকারি স্কুল প্রাইভেটও পড়াইতাম। এখন মজা লাগের বড় বালা এক পদক্ষেপ লইছেন আমার গভর্নমেন্ট অফ আসামে। গভট অফ আসামে কইসইন যে ক্লাস 6 থাকি যারা সরকারি স্কুলে পড়িব তারার লাগি 5% সম্ভব না নি 5% রিজার্ভেশন ফর মেডিকেল এল ইঞ্জিনিয়ারিং কইলাম গুড স্টেপ। ও ঠিক আছে, এখন বহুত কম মার্কালা সরকারি স্কুলে ভোট গিয়ে ফাইলিব আর প্রাইভেটর বাক্কা বেশ মার্কালায় ফাইতা নাই। আমরা আগে দেওরাইল টাইটেল যখন জায়গাত আসলো তখন ও 6 ভোট বাচ্চা আইয়া নিল সার্টিফিকেট, ও ফরে আইয়া নিছে আর যে আমি 6 পড়িছি ওখান তার প্রমাণ জলদি দেও, আমি মেডিকেল এন্ট্রান্স দিতাম এবং আমি ফাইলিমু আমার যে মার্ক আছে যদি খালি হয় আমি 6 ওখান দেখাইতাম পারি। 7, 8, 9 বাজু আমার আছে, 6, 7 দেখাইতো আর কি। তো ওখান করিও গভর্নমেন্টে আনতে পারে মানুষের মোটিভ যে রোয়ানা দিলে ইসে হমুকা বুঝবাইছুন। যাই হোক, এই অবস্থাত আলিমুলামায় কর্তা কিতা ওহার বা চিন্তা ভাবনা করতাম না। হাবিজ চাপে যে সময় দেখবা তান একটা বাচ্চা বালা জায়গা ফোড়াইতে পারডা না, চলো মানলাম কিমান কষ্ট করে ফোড়াই লিলা, তান বোনের বিয়া লাগলো একটা টাকাও দিতে পারেন না, তান মই একজনের বিয়া লাগলো একটা টাকা দিতে পারেন না, তার নানি মারা গেলা 2টা টাকা মামুরা তো দিতে পারেন না। এইভাবে শ্বশুর মারা গেলা বা শ্বশুর বাড়ির খেউরর বিয়া লাগলো একটা টাকা দিতে পারলা না, লাড়িল খে লাড়ছে খে। তেও সাইরো বাই
সাইডে চতুর্দিকে লজ্জা ফাইতে ফাইতে আর টর্চার্ড ওইতে আর গাঁর বাসায় হই না টালুয়ামি খাইতে খাইতে ও তাইন কোনো মতে হাবিজ চাপগিরি তোর যাইতো না এখন হাফিজ হইছইন এখন তোর গয়ের হাফিজ হইতে পারতা নাই ও কোনো মতে তাইন হাফিজ রইছইন মগর ই গরো ই বাড়ি তার হাফিজ আলিম ও আইতা নাই তার স্ত্রীও দিতা নাই বইনেও দিতা নাই হোর বাড়ি আলো মানতা নাই বলে দোয়াই আল্লাহর এক আলিম আর হাফিজ ওইসলো হিগু জিন্দেগিতে করার মরায় মুর্দায় দুগো টেকা বিয়ায় সাথ দিয়ে বেমার আজারে 2টা টাকা হ্যাঁ চাচা একজন বেমার পড়িয়া হাসপাতাল চটফট 2টা টাকা আলিম বাত্তিও যায় দিতে পারে না ও নানি সমাজের হালত কন্যাখানে সুতরাং এন খানদানো আর কেমন আলিম আউয়াইবা আগে মানুষে কইতা 7 ফুয়া বা 7 আওলাদ এগুতা দেওয়া আখেরা তোর বুঝ মানুষের আওলাদ তো ভাড়া নাই হলো আর আখেরা তোর বুঝ মানুষে কইবা নমাজ রোজা পড়িব মগর লাইফ ইগুরে আর ই কষ্ট করিয়া কমার্শিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল প্রবলেমের মুখোমুখি করতাম নাই বাই হল এই কথার উদ্দেশ্য হইল তোরা ফ্যাক্টরাইজ করা যে আমরা এই সময়ের সাথে পাল্লা দিয়া আমরা দিনের হেফাজত লাগে আমরা ফাইন্যান্স সিএলি আরও স্ট্রং করতে হইব আমরা দিনের মরকজ হলরে ও কথা আপনার খেদমতো আমার হওয়ার উদ্দেশ্য এই যে কোরআনে করিম আইজ পর্যন্ত অবিকুল উলামায়ে কেরামে রাখছেন এটা তারার ত্যাগ আর কোরবানিকে বুনিয়াদ পর গড়ে গড়ে হাফিজ মহল্লায় মহল্লায় হাফিজ আলিম আসনি না হইন কিন্তু এইভাবে যদি আমরা হলে যার দাঁড়ি অ্যাকাউন্ট বড় করি আর খালি সড়কর দ্বারও বিটা আর বালা বালা ফ্ল্যাট কিনাত আমরা থাকি আর মৌলবী হলোর খালি কুরবানি করবার আপনার ওয়াজ করি তো তারারে কুরবানি তারা কুরবানি করতে করতে বাদে আমরা কুরবানি দিদিমু তারারে দেখিয়ার যে অবস্থা জি কুরবানি তারা করতে করতে আমরা খালি তারারেও কুরবানি দিমু আর আমরা যার দাঁড়ি মাল দৌলতিয়া জায়গা রইমু বছর একবার ওয়াজে আইমু 1000 আর না 2000 দিমু আর তখন বহুতটা দিলে আইসি আর কিতা করতায় এই নসিম আক্তারর হাবিজ চাপরে না জিকাইলে বুঝবাইবা দেন তানোর বেতন কত বছর আগে কইছিলাম যে কমপক্ষে একজন হাবিজ চাপর বেতন 20,000 টাকা হোক মাসও কিন্তু আমরা এই জায়গায় যেতাম পারছি না অথচ তাইতে রাত দিন একাকার করে যে পরিশ্রম করইন মানুষে পয়সা দিয়া যে তার মাদ্রাসায় পড়াইতরা বাচ্চাইন তোরে এর চেয়ে হাফিজ হলে মেহনত বেশ করেন আলহামদুলিল্লাহ এটা তারার কুরবানি আল্লাহ এই মেহনতরে কবুল ফরমাকুয়া তানোর খেদমতর বদৌলতে বিনিময় আল্লাহ দুনিয়া আখেরাত তারারে আশুদ্ধা মিটাইয়া দেখুয়া তামাম খয়ের বালাই দি কোরআনর নূর বরকত দি মালামাল ফরমাকুয়া মগর আমরা উম্মতর জিম্মাদারি কিতা হাজার অবক্ষয় হাজার স্খলনের পরেও দিনের এই বুনিয়াদি 2 বস্তু কিতাবুল্লাহ আর সুন্নাতু রাসূলিল্লাহ এইগুলা উলামায়ে কেরামে দরিয়া রাখছেন কুরবানির বিনিময়ে আমরা যদি সেই কুরবানির শরিক না হই দেখদিন তাইলে একদিন এই সমাজে আল্লাহ আলিমবিহীন হাফিজবিহীন মুদরসাবিহীন করিতে পারে দুনিয়ার সারা ইতিহাস আমরা সামনে আছে ও তখন আমার মূল আলোচনার যা আলোচনা করলাম এর খুলাসা ওখান খুব এখন আপনারা আমার তোরা মাতি নাই আপনারা সামনে সাফ হয়েছেন সকল ভাইয়ে বুঝছেন এখন আয়াতগুর তর্জমা করিলাই আর হদিসও কিন্তু খালি বাংলা তর্জমা করমু আর মাত লাইলে সংক্ষিপ্ত করিলিম এর আগে তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দশ হাজার টাকা খুঁজিতাম যে কেউ দিব নি হুজুর সামনে গেলে 10,000 3টা ঘর তার মা ভাস দিবানি মাসে দেখি না তোমার তার কুটুম্ব আসতে দূরে আসবে আয়ো কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহতারাম হাজিরিন
বুজুর্গ হল আর দুস্থ হল আমি ও ভূমিকাত মোটামুটি আলোচনা তোরা করি লাইছি জানার করতাম আসলো আর আয়াত আর হদিসও আমি আর বেশ টাচ করি আর না এখন হজরতে নাইবে আমির শরীয়ত মাহতরম হজরত মৌলানা বদরুল হক ইয়ামনি সাহেব দামাত বরকাতুল আলিয়া তশরিফ লই আইসুন আল্লাহর অলিও হল হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলের আজল্লে খুলাফার মাঝে তাই একজন গতিকে তান মূল্যবান নসিহত হইব আমি আপনারা খেদমতো ও পুরা 10-5 মিনিট ও আরজ করতাম সাইয়ার যে এই মদরসার মকবুলিয়ত আলহামদুলিল্লাহ আমইয়া হারছে আপনারা সাহায্য সহযোগিতার বিনিময়েও আর কোরআনে করিমরে আপনারা সাহায্য করডা ইনর হাফিজ সাহেব হলর যে মেহনত কুরবানি এটাত কোনো কমি আর কসুর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ টান টান আরো আগ বাড়াই দেখুয়া এর লাগে গোটা উপত্যকাতি মাদ্রাসার ফয়েজ গিয়া আছে আপনারা এই এলাকার জবাই হল এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের নূর গিয়ে পৌঁছিব ইনশাআল্লাহ আর হদিস শরীফ মুসলিম শরীফ সহি হদিস নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে এভিডেন্স হইয়া দাঁড়াইব কিয়ামতের দিন হুজ্জত হইয়া দাঁড়াইব দলিল হইয়া দাঁড়াইব অর্থাৎ কোরআনে হয় তোমার পক্ষ অবলম্বন করিয়া তোমার নাজাত পাওয়াইয়া দিব অথবা কোরআনে তোমার বিরুদ্ধে অবস্থান লইয়া তোমার হালাক বরবাদ ধ্বংস করিয়া ছাড়িব নবীজিয়ে ফরমাইতরা এখন আপনারা কোকা কোরআনে করিম যদি আপনার পক্ষে খাড়া করতে হতে কোরআনের লগে মহব্বত লাগবে না মিরাজ বন্টন কোরআন মতো হওয়া লাগবে স্বামী স্ত্রীর আচরণ কোরআন মতো তালাক ডাইভোর্স এলাকাল ভাই দিতে কোরআনের নির্দেশের লগে মিল রাখিয়া করা লাগবে রাগ উঠিল হয় এখন দিলাইলা এটা কোরআনই তালাক হইল না আর দুনিয়ায় বদনাম করলো ইসলামর সম্পত্তি বাটার থাকলাতে বনিন তোরে দেইন না কইন বনিনতে বিটার বাট ফাইন না টেকার বাট ফাইন না বাড়িত বনিনতে ফাইন না আল্লাহ এখন সকল কানো ফাইন আপনি কইতরা অমুক অমুক জায়গাত ফাইন না ও কোরআন মানা হইল না তাইলে এই মুসলমানের পক্ষে খাড়া হইব না বিপক্ষে আর কোরআন যদি কেউর বিপক্ষে খাড়া হয়ে যায় এইনার বাস্তা পারবানি হাসরের মাঠও এর লাগি আল্লাহ তাআলা কোরআনে করিমর ফয়েজ হেদায়েত আর নূর দিয়ে আমরা মালামাল ফরমা খোকা সারা একবার আমিন আর হজরতর সামনে দেখি 5,000 টাকা কোন ভাইয়ে দিবা কয়টা নাম লেখা কষাই দেখি পয়লা একজন ভাই হিম্মত করুক আমি ছাড়ি দিব মাইক তো আমি অনুরোধ করি আপনারা দিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের সৎকারে কবুল ফরমাক সকলরে দিবার তৌফিক দেখি হিম্মত করি মহব্বতের সাথে একজন ভাই আথান তুলুক কষাই যে 5,000 টাকা দিবা